হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। কিতা খবর সবার আসুননি বালা? এলাম আজকে আপনার মাঝে আর একটা ভিডিও নিয়ে। আপনারা আমার ভিডিও দেখবা, শেয়ার দিবা, লাইক করবা, কমেন্ট করবা, আর আমার পাশে থাকবা, সাপোর্ট করবা আমারে। আপনারা সাপোর্ট বেশি বেশি পাইলে আমি ধরক ভিডিও বানাইতে উৎসাহিত থাকবো। আজকে আর একটা ভিডিও নিয়ে আইছি, তো আরবিয়ান মাহফুজ রান্না করবো। এখন দেখবা আপনারা কীরকম রান্না করছি। তো প্রথমে আমি তেল গরম করেছি গিয়া, তারপরে এখানে তেজপাতা, লং, মেথি দিয়া আর আদা রসুন দিয়া কিছু সময় এখানে আমি লাড়িয়া এখানে হরিলাই। আর তারপরে আমি পেঁয়াজ দিলাইলাম। পেঁয়াজ গুনটারে ওরকম আমি লাড়ি তোলার সময় লাড়ার পরে পেঁয়াজের সময় কালার আইব, লালটি কালার, তখন আমি সব যত মশলা দিলাম। তো আপনারা যারা আমার আরবিয়ান রান্না দেখতে চান, সবে আমার সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। আমার ভিডিওগুলো দেখতে হইলে পাশে থাকতে হইবে অবশ্যই। আমি সবসময় চেষ্টা করবো আপনারা আরবিয়ান রান্না দেখার। এখন আমি কিছু মশলা অ্যাড হইলাম। মশলা সব টানছি কি আমি একখানা হরিয়া লবণ পরিমাণ মতন নিচ্ছি, হলুদ, মরিচ, জিরা, পাঁচফোড়ন, আরবিয়ান গরম মিক্স মশলা দিয়া কিছু সময় এখানে আমি লাড়িয়া, তারপরে আমি দিলাম সালসা, এটা টমেটোর সালসা। কিছু হাঁড়ি পাতাও দিলাম এখানে। দেওয়ার পরে আমি কিছু সময় মশলারে তেলের মাঝে লাড়ার পরে আমি একটা টমেটো হাটিয়ে আছে, টমেটোগুলো দিলাই মুতির মাঝে ছোটো ছোটো হরিয়া টমেটো দিয়া, তারপরে আমি কিছু সময় আরও লাড়ার পরে একটু কালার আইব, সেন্ট বাড়াইব একটু সময় তেল ভাজা হইলে। তারপরে আমি একটু পানি অ্যাড করবো। পানি অ্যাড করার পরে কিছু সময় আমি মশলা গুনতারে মজাইয়া আপনারা দেখবো আমি কীরকম রান্না করি আজকে। আপনারা হয়তো ভালো লাগতেও পারে। যারা ভালো লাগবো লাইক দিবা, কমেন্ট করবা, কইয়া যাইবা কীরকম হয়েছে আমার রান্নাটা। তো মশলা মজাইলাম। এখন আমি আগে তেলে ভাজিয়ে রাখলাম, বেশি পাচ্ছি না, হালকা হরি পাচ্ছি আলু আর চিংড়ি মাছে। এখন চিংড়ি মাছ আর আলু দিলেইলাম। কিছু সময় আমি এখন ধরে মজাই নয়, এখন বালায় মজানির পরে এই তো আমার চিংড়ি মাছ পালায় মজে গেছে। এখন আমি এখানে পানি দিলাম পরিমাণ মতন, যতটুকু আমার লাগবো চাউলের পরিমাণ মতন। খুব মজা হয় এই মাহফুজটা রান্না করলে, ভালো লাগে আমার কাছে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রাঁধলে বেশি মজা হয়। চিকেন দিয়েও রান্না করা যায়, সব দিয়েও রান্না করা যায়, তবে আর আমি কেন দিলাইলাম আর দুইটা লেবু, শুকনা লেবু মাঝে দিয়ে একটু একটু হাটিয়া দিছি, যাতে লেবুর ট্যাঙ্গাটা বার হয় আর আলাদা একটা স্বাদ হয়। তারপরে আমি কেন চাউল আমি দিলাইলাম। চাউলটারে আমি আগে দইয়া এখন 2-1 ঘন্টার মতন আমি ভিজাইয়া রাখছি চাউলটারে। বাসমতি চাউলটা ভিজাইয়া না রাখলে সুন্দর হয় না। বাসমতি চাউল যত ভিজাইল থাকবো পানির, অত বেশি সুন্দর হইব বিরিয়ানি রান্ধো বা মাহফুজ রান্ধো, ভাত রান্ধো, বাসমতি চাউলটা আগে ভিজাইয়া রাখা লাগে। ভিজাইয়া রাখলে বেশি ভালো হয়। এই তো এখন আমি দিলাইলাম আমার মাহফুজ রেডি হয়ে যার আস্তে আস্তে। এখন দিলাই মুই কানোর মাঝে আমি ঘি দিলে আলাদা একটা সেন্ট হইব, কি মজা। ঘি দিয়ে আমি কিছু সময় কিন্তু আমি ফাঁকর মাঝে রাখি দিম। ফাঁফ হইলে পরে দিন বেলায় ভাত ফুটিয়া এই বাইতে আমার শেষ, আমার ওই গেছে মাহফুজ রান্না। আপনারা আর কিতা মনে করে এখন খুব দেখিয়া ও জানে হন নানি এখন এক প্লেট দিয়ে নিয়া খাইলেই বাদ। কত সুন্দর হয়েছে দেখছন্নি, সবটা পরিমাণ মতন হয়েছে, পানি টানি সব কিছু পরিমাণ মতন হয়েছে, কত সুন্দর জর্জর হয়েছে। আসলে খুব মজা হয়েছে। আপনারা আমার ভিডিও যারা যারা দেখছেন সবরে ধন্যবাদ।